আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য এবং দেখিয়েছিলাম যে ইসলামে কোনো প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যার প্রাণ আছে তার যদি প্রতিকৃতি তৈরি করা হয় সেটাই হয় মূর্তি। তাহলে এক্ষেত্রে অনেকের প্রশ্ন জেগেছে যে তাহলে গাছেরও তো প্রাণ আছে, তাহলে গাছ কেন আঁকা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ আঁকার, প্রাকৃতিক দৃশ্য আঁকার, পাহাড় পর্বত আঁকার, নদী-নালা আঁকার কেন অনুমতি দিলেন যেখানে গাছেরও প্রাণ রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর থাকছে আজকের এই এপিসোডে। সঙ্গে থাকছে আমি মোহাম্মদ SR নির্জন। আপনারা দেখছেন বিউটিফুল ইসলাম। কোনো প্রাণীর অবয়ব তৈরি করা এটা শিরকের থেকে সব থেকে বড় শিরক। এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 2205 নম্বর হাদিসে, এবং যেখানে গাছপালা, নদী নালা বা প্রাকৃতিক দৃশ্য আঁকার অনুমতি দেওয়া হয়েছে এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 2225 নম্বর হাদিসে। এই হাদিস অনুযায়ী গাছপালা আঁকা যাবে। আমি বলেছি যে প্রাণীর প্রতিকৃতি তৈরি করলে সেটা হবে মূর্তি। প্রাণীর প্রতিকৃতি, প্রাণ গাছেরও আছে। আমিও জানি যে গাছের প্রাণ আছে। প্রাণ থাকলেই যে সেটা প্রাণী হবে ব্যাপারটা এরকম না। আমিও জানি যে গাছের প্রাণ আছে, গাছের মধ্যে একটা লাইফ সাইকেল আছে। গাছ মাটি থেকে পানি আহরণ করছে, সেই পানি পাতার মধ্যে নিয়ে যে কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, এতে গাছ একটা লাইফ সাইকেল পায়। তো এর মানে গাছ সজীব থাকে, গাছের মধ্যে একটা জীবন চক্র সংগঠিত হয়, গাছ বংশ বিস্তার করে। গাছের প্রাণ আছে। প্রাণ থাকলেই সেটা প্রাণী না। আমরা গাছকে কি প্রাণী বলি? আমরা গাছকে কখনোই প্রাণী বলি না, এটা হচ্ছে উদ্ভিদ। এই প্রশ্নটা যারা করেছেন যে যার প্রাণ আছে তাকে যদি আঁকা নিষিদ্ধ হয় তাহলে গাছকে কেন আঁকা যাবে, সেই সমস্ত ব্যক্তি উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ভিদ আঁকতে বারণ করেননি। উদ্ভিদ আঁকতে আপনাকে বলেছেন যদি আপনাকে আঁকতেই হয় তাহলে উদ্ভিদ আঁকেন, গাছপালা আঁকেন, নদী নালা আঁকেন, প্রাকৃতিক দৃশ্য আঁকেন, তবে কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা যাবে না। যদি প্রাণীর প্রতিকৃতি তৈরি করেন তাহলে আপনি নিজেকেই আল্লাহর সাথে শরীক করলেন এবং কিয়ামতের দিবসে আপনার শাস্তি হবে সব থেকে ভয়ানক। তাই আমাদেরকে বুঝতে হবে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে পার্থক্য। প্রাণ থাকলেই আমরা তাকে প্রাণী বলি না। আমরা কোনো গাছকে কখনোই প্রাণী বলি না। যদিও গাছের মধ্যে প্রাণ আছে তারপর সেটা প্রাণী না, সেটা হচ্ছে উদ্ভিদ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ভিদ আঁকতে কোনো নিষেধাজ্ঞা জারি করেননি, তবে প্রাণী আঁকতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই কারণে প্রাণীর অবয়ব তৈরি করা, হোক সে ছবির মাধ্যমে অথবা মূর্তির মাধ্যমে, সেটা সম্পূর্ণ প্রোহিবিটেড। কিন্তু গাছের প্রতিকৃতি তৈরি করা এটা পারমিটেড। আপনি করলে করতে পারেন, তবে না করাটা ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন।